তারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য, সবই অসার, এখানে আমার বলতে কিছু নেই। তারা সর্বস্ব ত্যাগ করে আপন জনার সন্ধানে নিজের মানুষের কাছে, নিজের জনার কাছে চলে গেছে। আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা, এগুলো কেউই আমার নয়। সুন্দর একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো, এটা শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না। তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে। কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে? অসময়ে পৌঁছানো যাবে বাবা। একজন বৃদ্ধ বাবা, যিনি উপরতলায় 3 তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে, আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে, দাদু গো, শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয়। আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন, সে নাকি এখানে নয়, গোলক ধামে, বৃন্দাবনে। তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি, যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারি। কিন্তু দাদু, তোমার যে আর সময় নেই। তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে? তোমার যে সময় শেষ, পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, আর তো তোমার সময় নেই। আর কবে নামবে, আসবে কবে এই পথে? এই পথে যে সবাইকে আসতে হবে। যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে, সময় চলে গেলে কিছু হবে মা? সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। তাই কত ভক্ত আছে, হিন্দু মুসলিম, কত ভক্ত যারা নিজেকে গৌর চরণে সঁপে দিয়েছে, বুঝেছে আমাদের জীবনের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, আর কিচ্ছু নয় আমাদের পরিচয়। এই ইহজগতের পরিচয় সে তো দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে না। যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি, সঙ্গে করে আনিনি, অর্থাৎ যাবার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে। তাহলে আমার ঘর কোথায়, আমার ঠিকানা কোথায়, আমি কোথায়? মাথায় রাখতে হবে বাবা। এই জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমি কোথায় বলতে পারেন? এই যে সুন্দর হরিবাসরে শ্রবণ করছেন, দর্শন করছেন, সাধু সঙ্গ করছেন, এই যে ভক্তি আস্বাদন করছেন, এটাই হলো আপনি, যাকে চোখে দেখা যায় না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, এই দেহটা আমি নই। দেহের মধ্যে কোথায় আপনি আছেন দেখাতে পারবেন? দেখাতে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন? পারবেন না দেখাতে। তাহলে আপনি কোথায়? এখানে যা কিছু আছে, এই যে দেহটা, এটা তো আমার। তাহলে এই দেহটাকে পরিচালনা করছে কে? কে চালাচ্ছে দেহটাকে? সে হলো আমি। সেটা এর মধ্যে আছে, যাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সেই স্বয়ং চৈতন্য, সেই সাক্ষাৎ, সেই আমি, সেই পরমাত্মা, সেই ভগবান যে এখানে আছে, যার কৃপায় পেয়েছি আমি, সেটা যখন থাকবে না, জগতে আর কিছুই থাকবে না বাবা। আমরা যে দৃশ্য, যে কোনো দৃশ্য আমরা দর্শন করি, একটু মন দেবেন মা, একটু গভীর কথা মন দেবেন। যখন কোনো কিছু আমরা দেখি, দেখি কি দিয়ে? চোখ দিয়ে, অর্থাৎ দর্শন। যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য। দর্শন করছে কে? নয়ন। এ হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ এ দেখছে। দেখছে কি? দৃশ্য।
তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে? নয়নের দেখাটা, চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। কি একই রকম দেখে কি চোখ? এক এক সময় এটা লাল ফুল, এটা নীল ফুল, এটা হলুদ ফুল, তাই না? অর্থাৎ পরিবর্তন হয়, দেখার পরিবর্তন। তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে? মন। মনটা আমাদের দেহটাকে চালনা করছে। মন যেদিকে যায় আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায়, তাই তো মা? ভালো করে শুনবেন। মন কিন্তু স্থির নয়, মন কিন্তু যখন তখন পরিবর্তন হয়। কখনো ভালো চিন্তা, কখনো খারাপ চিন্তা, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ, তাই না? নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। তাহলে মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, আমাদের ইন্দ্রিয়ের পরিবর্তন, দর্শনের পরিবর্তন, সবকিছুর পরিবর্তন আছে, একজনার পরিবর্তন নেই। মনকে চালনা করে কে? আমাদের এই দেহটাকে চালনা করে কে? সে হচ্ছে আমি। আমি তাকে দেখা যায় না, সে আছে বলে আমার সব কিছু আছে। সে আছে বলে দাঁড়িয়ে আছি, সে আছে বলে দেখতে পাচ্ছি, সে আছে, সেই হচ্ছে সাক্ষাৎ, সেই চৈতন্য, সেই হলো পরমাত্মা, সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস, এটাই হলো আমি। তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। নিজেকে সঁপে দাও, নিজেকে জানো, তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায়, এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে, সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার। তাই গৌর হরি বল হরি। তাই আজ নদিয়া নাগরী বলছি, সজনী যুবতী মনোহর বেশ। এই যে অপরূপ রূপ, এই রূপ দর্শন করে শুধু আমি কেন, জগতের কত জীব ভুলেছে। নদিয়ার পথ আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। আমি দেখলাম সজনী, কি দেখলাম জানিস? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। হরিবল হরিবল। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয় আমাদের ধাম কি জয়। হরিবল হরিবল। সুন্দর সুন্দর তিলক ওই সুন্দর নয়নে আহা সুন্দর কপালে, সুন্দর তিলক আহা সুন্দর একখান, আচ্ছা দেখো সুন্দর একখান নামা বলি গায়, নাগরি
সুন্দর গৌরাঙ্গরা। কি বললেন? সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। বলুন দেখি সবাই, এই যে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যার কথা শুধু শ্রবণ করার জন্য, শুনতে শুনতে সাক্ষাৎ যদি তার দর্শন পান, তাহলে কি আর ঘরে যেতে পারবেন মা? আহা, তা সেই করুণাময় ভগবান, তিনি যদি কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? এই দেহটা সে তো পড়েই থাকবে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে তিনি চলে যাবেন। ও তার দেহ ছাইরা, আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা, আহা সুন্দর রাই গৌর হরে বল হরে বল জানিস সজনী, তাকে দেখে তো আমি ভুলেছি, ঘরে যেতে মন আর চায় না রে। কেমন করে বাঁচবো সজনী, জানিস না গরি? আরো বলি শোন। কি বলছে বাবা? বলছে আমি দেখলাম নিন্দিত হাত গোরার কান্তি কালে নিন্দিত হাট গোরার কান্তি কালে বড় আহা গরবিত মারক প্রাণ সজনী গরবিত ওরে সজনী আমি কাঁচা সোনা কিসে বা গনে। আমি কাঁচা সোনা কিসে বা গনে। কাঁচা সোনা কিসে বাবনি আমার গৌরাঙ্গে রূপিলা বনি কাঁচা সোনা কিসে বাবনি কাঁচা সোনা কিসে বাবনি রাখো বানো হে মজিনে রাখো বানো হে মজিনে
নিন্দিত হাটক কান্তি কলেবর। ওমা হাটক মানে কি জানেন? সোনার কত নাম আছে বলুন দেখি। আমাদের ঘরে যদি আমাদের একটা মাত্র সন্তান থাকে, তাদের অনেক নাম দিই না আমরা? হ্যাঁ, কত নাম থাকে। মা বাবা এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে, কাগজে এক রকমের নাম থাকে, মানে আদরের হলে যা হয়। তা সোনার এত দামি, সোনার কত নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তা সোনা তার খুব অহংকার। কেন না? আমি সুন্দর, আমি দামি, তাই তো? আমার মতো সুন্দর আর কেউ নাই। তা আজ নদিয়া নাগরী বলছে, সজনী রে, নিন্দিত হাটক কান্তি কলেবর। আমি দেখলাম ইহজগতের যে সোনা, সেই সোনা আজ নিজের গর্ব নিজে চূর্ণ করে সেই সোনা নিজেকে ত্যাগ করবে, বিসর্জন করবে কোথায়? আজ গৌর সোনাকে দর্শন করে সে নিজেই নিজের প্রাণ ত্যাগ করবে বলে ছুটে যাচ্ছে, আগুনে ঝাঁপ দেবে। এখন গৌর হরি পিছন থেকে ডাক দিয়ে বলছে, সোনা তুমি যাচ্ছ কোথায়? বলে, প্রভু এতদিন আমি গর্ব করতাম যে আমি সুন্দর, আজ আমি তোমাকে দেখে আমার সেই গর্ব চূর্ণ হয়েছে। যে ভুল আমি করেছি এর জন্য আমি আর বাঁচতে চাই না, ওই আগুনে নিজের প্রাণ ত্যাগ করব। তখন প্রভু বললেন, শোনো, তুমি যখন নিজের ভুল নিজেই বুঝেছো, এবার ফিরে এসো, আর তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে না। না প্রভু, আমি আর বাঁচতে চাই না। যতবার বলছে, গৌর হরি বললেন, তাহলে শোনো, আমিও তোমায় আশীর্বাদ দিলাম, তুমি যতবার আগুনে ঝাঁপ দেবে ততবার তোমার অঙ্গের জ্যোতি আরো বেড়ে উঠবে। তাই গৌর হরিবোল হরিবোল। তাই সেই হাটক অর্থাৎ সোনা, তার অহংকার চূর্ণ হয়েছিল গৌর সোনাকে দর্শন করে। জানি সজনী, এই জগতে কেউ যদি কোনো হাসির কথা বলে কাউকে, আগে বলে তারপরে হাসে। কিন্তু আমি কি দেখলাম সুরধনির ঘাটে, শুনে নে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। তাই তো? কোনো কিছু হাসির কথা যদি আপনি বলতে চান, আগে বলবেন তারপরে তো হাসবেন। কিন্তু গৌর হরি বিপরীত। নদিয়া নাগরী কি দেখছে? সে দেখছে গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু আসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু আসে। চাই রে হাসির বলি হারে, যাই রে হাসির বলে আহা চাই রে হাসির বলি হারে, হাসি গুলি আহা এমন প্রভু দেখি নাই রে, চাই রে হাসির বলি হারে। এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু আসে। মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনভৃত, আহা মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনভৃত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। আজ যে মহাজন পদাবলী লিখেছেন, তিনি দূর থেকে দাঁড়িয়ে প্রভুর সেই লীলা দর্শন করে আজ মনের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলছেন? এ রাধা মহানা ক্ষোভিত দুরমতি, আর এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, আহা নামক নিরূপম লীলা, আহা নামক নিরূপম লীলা। হরি বল। ওই নামক, ওই নিরূপম লীলা রে, আরে নামক নিরূপম লীলা। তোমার ওই চরণে
যুগল সেবা আমি করিতে পারি, তোমার চরণ সেবা আমায় অধিকার দিও। প্রভু গো তোমার যুগ সেবা আমি যেন করিতে পারি, আমি আর কিছু চাই না প্রভু, সেবার অধিকার দিও। কিছু চাই না প্রভু আমায় যুগল সেবার অধিকার দিও। সেবার অধিকার দিও। আমি আর তো কিছু চাই না প্রভু যুগল সেবার অধিকার দিও। তোমার ওই চরণে অধিকার দিও। আহা নামক নিরুপম লীলা, ওই নিরুপম লীলা আজ নাম নিরুপম লীলা। মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবনে, মধুর মধুর ভগবানের সেই লীলা সদনে। তা চলুন যাই আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজার জয় দিতে দিতে চলে যাব। কে রাজা বৃন্দাবনে মা? জোরে বলুন। রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। তারপরে আমরা রাধানি বদনে ভগবানের মধুর কথা রূপের কথা আস্বাদন করব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম রাধে রাধে। রাধে বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে রাধেশ্যাম রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে अलबेली राधे अलबेली सरकार। জপে যা রাধে রাধে রাধা अलबेली রাধা अलबेली सरकार। জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি রাধা রানী কি
আসতেন আমার গোবিন্দও আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার জপে রাধে রাধে, नहीं हो तो कृष्ण अवतार, जपे राधे राधे, ओ वृंदावन धाम রাধে রাধে राधे राधे, ভজে যা রাধে রাধে ओ जपे राधे राधे, ভজে যা রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি, जय বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধে শ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি কদম্ব বৃক্ষের তলে অধরে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক বেলি অবসান কাল, শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে গিয়েছিলেন শ্রী যমুনায় জল আনতে। অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে আজ ঘরে ফিরে তার সখীদের কাছে তার মনের কথা প্রকাশ করছে। আগে আমাদের জানতে হবে রূপ কাহাকে বলে, কাকে বলে রূপ। দেখবেন আমরা যদি একটু সেজে গুজে থাকি তবেই দেখতে ভাল লাগে, না হলে কেউ তাকাবেই না আমাদের দিকে। তাই আমাদের কত গর্ব হয় আমি সুন্দরী। দেখবেন আছে অনেকে, শুধু যে টাকা পয়সায় অহংকার হয় তা কিন্তু নয় বাবা, রূপেরও অহংকার হয়। তা রূপেরও অহংকার আছে, পাণ্ডিত্যের অহংকার আছে। অহংকার কে আর এক রকমের গো। তা দেখবেন, হরে কৃষ্ণ, তা আমাদের জানতে হবে মা, আমরা আমাদের রূপ নিয়ে গর্ববোধ করি, কিন্তু এর থেকেও রূপ আরো আছে। সে কে রূপের মানুষটি? রূপ কাহাকে বলে? শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ কোনো অঙ্গে, যে অঙ্গে কোনো দামি বসন ভূষণ নেই, দামি কোনো অলংকার নেই, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। আমরা সেজে গুজে থাকবো, দামি শাড়ি পরবো, দামি গহনা পরবো, তবে সুন্দর দেখাবে। কিন্তু যে অঙ্গে কোনো দামি দামি বসনও নেই, কোনো ভূষণ নেই, কোনো অলংকার নেই, কিচ্ছু নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। তা আমার রাধারানী যে রূপের কথা বলছে মা, আমরা শুনবো কি বলছে। শ্রীমতী রাধারানী শোকে হয়ে বলছে, সখীরে, ছোট করে আমরা একটু তাল গাইব এখানে, তারপরে আমরা পরপর পদের দিকে এগিয়ে যাব। জনেতায় নীল রতন কি নবঘন ঘটা, লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। সখী বেলিয়স কালে যমুনায় গিয়ে, সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা ও বিশাখা, হায় আমার বধুর রূপে কথায় আমি তো দে বলবো। হে হে হে
গো অ অ অনে এলো না সখী নীল রতন কি না কিয়ে নব ঘটা সখীরে নবঘন ঘটা হে এ এ হে আনে এলো কি কিয়ে নব ঘনি এল রাত আনা সখী নীল রতন কি এ না আবো আরা তান রতন রে কি কি বা মি রতন রে কি বা মি রতন রে কি বানি রতন রে কি বাড়ি রতন রে কি বাড়ি রতন রে কি বাড়ি রতন রে কি বানি 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 রতন রে
বা ন রতন কি নীল রতন রে কি বা ন আব কিয়ে নব ঘটা জনতা জয়গর কীর্তনের অঙ্গই হচ্ছে বড় বড় তাল। এখন তো মানুষ সেগুলো শুনতেই চায় না, তো ছোট করে, এটা অনেক বড়, অন্তত 1 ঘন্টা লেগে যাবে, ছোট্ট করে না করলে নয়, করতে হয়, না হলে অঙ্গহানি হয়ে যায়। একটা লীলার মধ্যে অনেক তাল থাকে, সব তো আমরা করতে পারি না, একটা তো করতেই হয়। তো দেখুন এখানেই তার প্রমাণ হয়। দেখুন যারা বুঝবে তারা থাকবে, আর যারা বুঝবে না চলে যাবে। তা কি বলছে এবার আমরা সুন্দরভাবে শুনবো কি বলছে। নীল রতন পিয়ে, রাধান বলছে সখীদেরকে, কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা আহা লখিলে লখল নহে আজ লখিলে লখল নহে আহা সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না আমি রে। দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হলো না রে আহা লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা কথাটা কি বলছে মা? একটু আমার দিকে তাকান, গল্প পরে হবে, আমার দিকে বলছে নীল রতন কিয়ে নবঘন ঘটা। কথার মধ্যে ডুব না দিলে কিচ্ছু বোঝা যাবে না, পরে গিয়ে বলবেন কীর্তনিয়া কি গাইলো, কিচ্ছু বুঝলাম না, সমস্যাটা যে কোথায় সেটা তো কেউ বুঝবে না। চুপচাপ একটু মনটা দিয়ে রাখতে হবে। আমার দিকে তাকান, ওই দিকে ঘুরে গল্প করার কোনো দরকার নেই। শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, আমি যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের তলে যে মানুষটাকে দেখে এলাম, আমি কি দেখলাম আমি বুঝতে পারলাম না। নীলে রত্ন কি নবঘন ঘটা, অর্থাৎ নীল কোনো রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন কোনো মেঘ দেখলাম। গোবিন্দের অঙ্গের বরণ কি মা? বলুন, আপনি বলুন। যে মা গল্প করছিলেন বলুন, গোবিন্দের অঙ্গের রং কি, বরণটা কি? কি বর্ণ? বেগুনি? হ্যাঁ, নীলবর্ণ, কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি। শ্যাম বর্ণ। হ্যাঁ, আকাশের রং কি? গোবিন্দের অঙ্গের রঙের মতো না? হ্যাঁ, তা বলছে সখীরে আমি নতুন কোনো মেঘ দেখলাম নাকি নতুন কোনো নীল রত্ন দেখলাম, কি দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না। শুধু দেখলাম কি, কথার মধ্যে ডুব দেবেন। বারবার বলছি, পদের দিকে, পদের মধ্যে যদি মন থাকে, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে। বুঝতে পারেন বা না পারেন, শ্রবণ করুন, মঙ্গল। যেমন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান, সব কথার, সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি? কিন্তু তথাপিও আমরা বলি, পুষ্পাঞ্জলি যখন দিই, কেন বলি? কেন মন দিয়ে শুনি? শুনলেও মঙ্গল। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ, শ্রবণ করো তাতেও মঙ্গল। তাহলে মনটাকে স্থির রাখতে হবে।
কি বলছি? কদম্বের তলে কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আহা যমুনায় জল আনতে গিয়ে, আহা এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে বলে এখনি দেখে এলাম, আমি যমুনায় জল আনতে গিয়ে আমি দেখে যে এলাম রে, আয় রূপ দেখি আইলো জাতি কুল মজা রিয়া, রূপ দেখি আইলো জাতি সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলি গেল, ওই মোহনের রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল, ওই না মোহন রূপে, ওই না মোহন দিয়ে, প্রাণে সখীরে আমার সকলি গেল, ওরে আমাতে আর আমি নাই রে, ওই মোহন রূপে নয়ন দিয়ে ললিতা নিশাখা আমাকে আর আমি নাই রে, হৃদয় গুণ হরিবল হরিবল, আমাকে আর আমি নাই রে, ললিতা নিশাখা প্রাণ সখীরে আমার সকলি গেল, রূপ দেখি আইলো জাতি কুল মজালিয়া, ওই না ফুল মজাইয়া, ললিতা, জানিস বিশাখা, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না। আমি যে কুলের কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমি আলাভোলা গোয়ালিনী, জাত কুল মান শীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী। বলতে পারিস আমি কি নিয়ে বাঁচব, কেমন করে রইব এই বাদিনীর ঘরে? সখীরে, শুধু তাই নয়, আমি আরো কি দেখেছি জানিস? সখীরা বলছে, রায় তোর যে ভজন অনেক গভীর, তোর দর্শন সে যে অপূর্ব, তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি। বল বল দেখি আর কি দেখেছিস তুই? জানিস সখী, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার পারে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র
মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। ওমা কি দেখতে কি দেখলাম, মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। মাথায় যে চূড়া আছে, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছু বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল কিয়ে, বদনটা কেমন? পূর্ণমিক ছাদ